চাল, চিঁড়ে, সুজি, সিমাই এগুলো কোনোটাই নয়। আজকে বানাবো অমৃত স্বাদের পায়েসের রেসিপি। সামনেই তো রাখি পূর্ণিমা আর জন্মাষ্টমীও আছে, তাই এই রকম রাজকীয় স্বাদের পায়েস বানিয়ে বাড়ির গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে যেমন নিবেদনও করতে পারেন, তেমনি বাড়ির যে কোনো উপবাসের দিন আপনারা কিন্তু এই রকম পায়েস বানিয়ে খেতে পারেন। চিনি, গুড়, মিছরি ছাড়াই কিন্তু দারুণ স্বাদের এই পায়েসের রেসিপি একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। হাই ফাইবার, প্রোটিনে ভরপুর এই পায়েসের রেসিপি সত্যিই কোনো তুলনা নেই। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটা কিন্তু একটু ভারী ধরনের নিতে হবে। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমন্ড আর কাজু। অল্প সামান্য আমন্ড নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম অর্ধেক করে নিয়েছি। এখন এগুলোকে আমরা একটু ভেজে নেব। যে কোনো ড্রাই ফ্রুট ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরে তো কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না, খেতে ভালো লাগবে না। তো আমরা কাজু আর আমন্ডটাকে একটু ভালো করে ভেজে নিলাম। যখন সুন্দরভাবে কালার চলে এসেছে, এখন তুলে রাখছি। তারপর ওই যে ঘিটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মাখানা। ওজন হিসাবে ধরলে মোটামুটি এখানে 100 গ্রাম মাখানা নিয়েছি। এখন মাখানাটাকে আমরা ভালো করে ঘিয়েতে ভেজে নেব। মাখানা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে ভালো করে মাখানাগুলোকে ভেজে নিতে হবে। মাখানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন রয়েছে। তাই রোজকার খাদ্য তালিকায় যদি অল্প করে হলেও মাখানা রাখা যায়, তাহলে সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর আমাদের বাড়িতে সকালের চায়ের সাথে কিন্তু রোস্টেড মাখানাই খাওয়া হয়। সে অল্প কটা হলেও কিন্তু আমরা সবাই খাই। তাই আপনাদেরও বলছি, মাখানা কিন্তু আপনারা রোজকারের খাদ্য তালিকায় অল্প করেও রাখতে পারেন। মাখানাগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। মাখানাগুলো যখন এইরকম মচমচে হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি মাখানা আর কাজু বাদামটাকে আমি একটা গ্রাইন্ডিং জারেতে নিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু পালস মোডে এটাকে চালাবো। খুব বেশিক্ষণ যদি মিক্সিটা চালানো হয়, তাহলে কাজু বাদাম ময়েশ্চারটা ছেড়ে দেবে আর এটা পুরো একদম পেস্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু পুরো পেস্ট করব না, আমরা এটাকে আধ ভাঙা করে রাখবো। আর এই যে দেখুন, মাখানা কিন্তু আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, মানে এইভাবে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে থাকতে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম। তো দুধটা আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। তারপর একবার ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন একটু গরম হয়ে যাবে, দিয়ে দেবো এখানে 4 চামচ গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দিলে যেমন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তেমনি পায়েসটাও কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন খুব ভালো করে যখন দুধটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি এখানে সেই গুঁড়ো করে রাখা মাখানা। খুব ভালো করে এখন আমরা মাখানাটা রান্না করব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি। খুব সুন্দর করে মাখানাটা যখন ভালোভাবে একটু ফুটতে শুরু করবে, মানে পায়েসটা যখন ফুটতে শুরু করবে, দিয়ে দেবো একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। এটা দেওয়ার ফলেই কিন্তু এই মাখানার ক্ষীর বা মাখানার পায়েসের টেস্ট আরো বেড়ে যাবে। দেখুন, এখানে আমি 400 মিলি দুধের পনির বানিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু অল্প সামান্য পনির মার্কেট থেকে কিনেও করতে পারেন। তো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। তো এখন এই পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে, মানে হাত দিয়েই ভেঙে নিলাম। খুব বেশি কিন্তু একদম ম্যাশ করে ফেলবো না। এইভাবে ছোট ছোট টুকরোর মতন করে আমি এটাকে পায়েসে দিয়ে দিলাম। এই রকম ছোট টুকরো পনির যদি পায়েসে দেওয়া যায়, খেতে এতটা অমৃত স্বাদের হবে এই মাখানার ক্ষীর, মানে বলার কথা না। বাড়িতে না বানালে আপনারা হয়তো বিশ্বাসই হবে না। একবার এইভাবে মাখানা ক্ষীর বা মাখানার পায়েস বাড়িতে বানিয়ে দেখুন। চাল, সুজি, সিমাইয়ের পায়েস এই মাখানার পায়েসের কাছে কিন্তু কিছুই না। আর কয়েকটা মাখানা আমি তুলে রেখেছিলাম মাখানাগুলো গুঁড়ো করার সময়। তো সেই মাখানা, সেই গোটা গোটা মাখানা দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম কুচনো আমন্ড। চাইলে আপনারা কিন্তু এই সময় একটু কাজু বাদাম কুচি করেও দিতে পারেন, আবার কিশমিশও দিতে পারেন। যে ড্রাই ফ্রুট আপনারা পছন্দ করেন সেটা দিতে পারেন।
এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। খুব সুন্দর ফ্লেভারও হবে, পায়েসটা খেতেও খুব ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু অল্প একটু স্যাফরনও দিতে পারেন, তবে যে কোনো একটা দিলেই কিন্তু হবে। আমাদের সবার হাতের কাছে কিন্তু এলাচটাই থাকে, মানে ছোট এলাচটা। তো আমি সেটাই ছোট এলাচের দানাগুলোকে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিই। যেহেতু আমরা চিনির ব্যবহার করব না, সেজন্য আমি আজকে মাখানার পায়েসটা বানাচ্ছি গুড় দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও করতে পারেন, তবে চিনি কিন্তু শরীরের পক্ষে ভীষণই আনহেলদি। তাই আমি রেকমেন্ড করব যে চিনির বদলে যদি গুড় দিয়ে করা যায় তাহলে তো খুব ভালো হবে। এছাড়াও আপনারা মিছরি বা বাতাসা দিয়েও কিন্তু করতে পারেন, যে লাল বাতাসা মার্কেটে পাওয়া যায়, তো সেটা দিয়েও করতে পারেন। যেভাবেই করুন না কেন খেতে কিন্তু অসাধারণ। যে কোনো উপবাসের দিনে আপনারা কিন্তু এই রকম মাখানার পায়েস বানিয়ে খেতে পারেন। তবে বলে রাখি, আপনারা উপোসের দিনে যে ড্রাই ফ্রুট খান না, তো আপনারা সেগুলোকে স্কিপ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে এই ক্ষীরটা। এর থেকে বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এই মাখানার ক্ষীর বা পায়েসটা বেশ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। আমি এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এরকম মাখানার পায়েস খেতে কিন্তু দারুণ লাগবে। ওপর থেকে একটু গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিলাম সেই ভেজে রাখা আমন্ড আর কাজু, আর অল্প সামান্য একটু পেস্তা কুচিও ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমাদের মাখানা ক্ষীর কিন্তু একদম তৈরি। আপনারা কবে বাড়িতে বানাচ্ছেন কমেন্টে জানাবেন। এইভাবে মাখানা ক্ষীর কি আগে কখনো বানিয়ে খেয়েছেন, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এইরকম মাখানা ক্ষীরের রেসিপি বাড়িতে অনায়াসেই বানাতে পারে। এই পুরো পায়েসটা তৈরি করতে সময় লেগেছে আমার 8 থেকে 10 মিনিট। তো ফ্রেন্ডস, দেরি না করে ঝটপট করে বানিয়ে নিন একদম হেলদি মাখানা ক্ষীর। আর সামনেই তো জন্মাষ্টমী, গোপাল ঠাকুরের খুব পছন্দের একটি ক্ষীর হচ্ছে মাখানা ক্ষীর। আপনারা বাড়িতে এইভাবে মাখানা ক্ষীর বানিয়ে বাড়ির গোপাল ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।